তোমাদের মধ্যে যার উপর হজ ফরজ করা হয়েছে, যে ব্যক্তি হজ করার জন্য এরাদা পোষণ করেছে, তার করণীয় হচ্ছে সে যেন এই মাসগুলোর মধ্যে আল্লাহর জন্য নিজেকে সঁপে দেওয়ার নিমিত্তে অশ্লীল সকল কাজ বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। কি করে দেয়? অশ্লীল সব কাজ বন্ধ করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি অশ্লীলতা বেহায়াপনা ত্যাগ করে, যে ব্যক্তি আল্লাহর সামনে খালেস নিয়তে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, যে ব্যক্তি তালবিয়াটা পাঠ করে তার সঙ্গে বাস্তব মিল রয়েছে, রাসূল বলেছেন সেই ব্যক্তি আরাপারা ময়দানে যাওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহ তার জীবনের সব গুনাহ কি করে দেন? মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর আল হজ্জ মাবরুরা ইল্লাল জান্নাহ, হজ্জ মাবরুর হচ্ছে জান্নাত ছাড়া অন্য কোনো কিছু। কিন্তু যার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়, সেই লোক হজ করে বাড়িতে এসে গরু কোনালি জমির কি অবস্থা আনবে কিনা, তাহলে একটা খামুক দিবকে নিশ্চিত আইগুন, তার মুখ থেকে এই শব্দ বের হয়। এরপরে তিনি হজের আগেও বিচার সালিশ করতেন, হজের পরেও সালিশ দরবার করবেন, ওটা ছাড়বেন না। তো পার্থক্য হবে, আগে তিনি বিচার করে টাকা খাইতেন, বাটপারি করে রায় দিতেন, এখন তিনি টাকা খান না, বাটপারি করে রায় দেন না, যা হয় সত্য সঠিক কথা বলে তিনি কি করেন? রায় প্রদান করেন। এটা তো পার্থক্য। এটা কি অন হেতনে হজ করে বা আজি অন জীবনে বোধ করছে অনাহেতন না, আর হসপিটাল করিয়াছি আর এক কান থাকতে বলে দে না, এটা বুজুর্গি ন, এটা সিটিংবাজি, এটা কিয়া, এটা কিয়া আমার কথা কন, এটা কিয়া। ইমানদার যখন ইমান গ্রহণ করবে, তখন তার প্রতিটি কর্মকাণ্ড তার নির্দেশিত আল্লাহর বিধান অনুযায়ী চলবে, সে তত কাজ করবে আল্লাহর বিধান অনুযায়ী করবে, এর বাইরে এক পাও অতিক্রম করবে। কারণ একসময় আপনি বুঝতেন না, আপনার আল্লাহর ভয় ছিল না, আপনি একভাবে চালাইছেন, এখন আপনারা বুঝছেন এটা কোনটা ন্যায় কোনটা অন্যায়। কিন্তু এখন আপনি এসে আপনার তো সিয়ন মাথা কিছু আছে সুন্দর সুন্দর, তখন আইতে দেখতেন না গুণ হইব গেলে ওই অন্যান্য সারা দিস, তাহলে হাতে পাইসবো, হাতের পকেট টেয়ালে দিতে আছে না নাই? আছে না নাই? সম্মানিত হাজরিন, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম ও সমাজপতিরা, আপনার আর আমার আমাদের জীবনের হৃদয়ের গহীনে যা কিছু আছে এটা জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনি গোপনে একজনের ক্ষতি করতে গেলে করলেই ওয়াহুসিলা মা ফিস সুদূর, আল্লাহ আপনার হৃদয় থেকে একেবারে লক্ষ মানুষের সামনে আপনাকে একেবারে ল্যাংটা করে দিবেন, ঠিক কিনা? আপনাকে উলঙ্গ করে দিবেন, আপনার চরিত্র প্রকাশ করে দিবেন। আগে তো বালা আসলে শতান, আগে দুজনের করতে ক্ষতি, 50 জনের ভিতরে টানি করে, ঠিক কিনা?